লা ইলাহা ইল্লাল্লাহ। একদম ধীরে করে মহব্বত এই মাঝে থেকে প্রেমময় করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা জবানটা খুলে মহব্বতের সাথে জিকিরের তালে তালে টাকাটা দিয়ে দেন। এতে একজন খুশি হবে। জবানটা খুলে বলুন তিনকে। একটু মহব্বত, একটু তাড়াতাড়ি করেন। যারা টাকা দিয়ে সেটা তো অনেক অবস্থা নয়। একটু মহব্বতের জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ
হঠাৎ লাগিলে পাতি দিব তোমার গলে এটা করিবে তাহিরি দিব মনে মনে আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সাথী নবী নুরি তোর পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নবীর আলো ওলি আল্লাহর আলো আল্লাহু আকবার বলে আমার ডাইভিং অবস্থাতে আমার পর তার দুজন বক্তা আছে দেখি না নাই আমি শেষ আপনারা কি শেষ নাকি তাই আমার সাথে সবাই বলেন আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে আমার জীবন মরণ মাদানি রঙে সেই রঙে রঙিলে হলে সেই রঙে রঙিলে হলে আল্লাহ রাসূল থাকে দেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে বলা আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে সদা দুনিয়া সদামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সদামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আমাদের রসুল বন্ধ আমি বারবার বলেছেন আওয়াজ লাগে সংসারটা করে আমি বুঝি না আমি তো তৈরি আওয়াজ দেখিয়ে যাও আমার জীবন মরণ মাদানি রঙে সেই রঙে রঙিন হলে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে সদা দুনিয়া সদামুনিয়া হাবিবাল্লাহ জলওয়াদার হো মি जलो अगर हो बेनज़ीर बेमिसाल सारा दुनिया सारा दुनिया हबीबल्लाह अलैकुम एक कीर्तन से बार बार शुरू करो मादर स्थान चलবে ইনশাআল্লাহ আজকে ওয়াজের বেলায়েতের ওয়াজ মারহাবা মিষ্টি গাইতে মহাপদে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা তিরাউজাতে জিন্দা না মরা আল্লাহর ওলি নিয়ে কাহিনী করলে বাহিনী আছে আল্লাহর ওলিদেরকে নিয়ে কাহিনী করলে বাহিনী আছে এই বাহিনী মাটির উপরে না এই বাহিনী মাটির নিচে চোখে দেখে না কানে শুনে না হাতে হাতুড়ি মারবো বাড়ি আসিনি বেরেস্তা খবর কানে শুনে না কানে লাভ হবে না চোখে দেখে না মাথা পাতলে লাভ হবে না সত্যি মাটির নিচে নিয়ে ঢোকায় দিবে খবর কেউ নিবে না যে ঘরের মধ্যে বাইরে ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর ও
করে গাঞ্জা খাইলে উলি আল্লাহ হওয়া যায় না, ফেন্সি খাইলে উলি আল্লাহ হওয়া যায় না, বাবা ট্যাবলেট খাইলে উলি আল্লাহ হওয়া যায় না, মা বাপের বুকে লাঠি মারলে উলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহ ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে, নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান। জোরে করে কে বলেছেন? আল্লাহ রাব্বুল বলে বলা আল্লাহ আল্লাহ বলে বলেন সরাই আল্লাহ খবর কর আগে আমার বন্ধু বান্ধব ওষুধ দিয়ে দিব। কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহ হলো আমাদের প্রেমের পাওয়ার। এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই পাওয়ার এই ওলি আল্লাহদেরকে পাওয়ার দিতে কে? এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে খাইবে ফিরবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামে সাঁতারে কাটবে, ওই কঠিন মুসিবতের সময় ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে বলুন কারে ভয় করো? আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই কোথায় যেতেছ? স্কুলের কাটিং দেখতে লাইন বাড়া গেছে। বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জলদিলে নিবে না। আমি তো প্রেমের আগুন, হ্যাঁ মনে করো তোমার আগুন। এই সমস্যা হয়ে গেল ওই মোল্লাটি তো বুঝে না, থানা যায় প্রশাসনের পর তাহিরি গান গায়। আমি দুপুর মানে একবার সাইড ঢুকাইছি, গান দিয়ে কি বলতে বলি আল্লাহ সারা বুঝে না, খায় আসলে গানও বুঝে না। আমি তো প্রেমের আগুন, হ্যাঁ তোলার আগুন করে এই ওয়াজ নিব। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জলদি। তুমি কিছু জানি না? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জলদি নেবে না। ওই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে আবু বকর সিদ্দিকী মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে আমার আবু বকর
চিকিৎসা হবে না। বাজান শুনেন, দিকের মাইক দশটা দেখছেন কি ওয়াজ করি, কিন্তু দিনের পরে ওয়াজ না না এলে দিতে হবে। আগে করেছে একটা সময় তার ভালো লাগতে পারবে, তার আগে ভালো লাগবে। তো একটা কথা বলতাম, সেটা হচ্ছে আপনারা যদি মাত্র উঠা বসা করে আমার কাছে ভালো লাগে না। এই মুরব্বী যদি উঠে ফেলে দিয়েন আর পোলা পালন করে তোমার নড়তে দিয়ে বাড়িতে ফেসবুক চালাইব, এই জন্য কিছু দিতে হবে না। আসছি না কেন, বুঝে আসছে না কেন? যতক্ষণ থাকবো তোমার সব হবে, তোমার গুণা মাফ হবে, মায়ের গুণা মাফ হবে। এই যে এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক না? আজকে বাড়ির বিছানা বিলেট করে দেন, মাহফিলের বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাস নাকি জান্নাতের বাগান? থাকেন না, এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন। এরপরে একটু টান টান দিচ্ছি দুইটার পরে যারা টকশুতে বই অবয়া কথা হিন্দুদের ভাঙ্গা এরা জায়গা দিলে ছবিটার নাম একটা বক্তব্য দেন, দেখি কয়েকটা এরা শুনে মাইকলা ডাকু এই মাইকলে থাকলে আর কে থাকবে না। এই জন্য বড় বইয়া পূরণ করা সহজ, দুইটার পরে ওয়াজ করে বড় কঠিন জিনিস, কথা এই জন্য যারা ওয়াজ করে যারা শুনে এরা বুঝে, এরা বুঝে কেমনে করে কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা রাত্রে যত গভীর হয় প্রেমের খেলা কত বাড়ে। পরে কুমার ওয়াজটা ফিনিশিং দিয়া হল। আপনারা বলেন আমরা নবীরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? বলি আল্লাহ সবার দিচ্ছে কেনা? আরো জোরে মাথা জোরে কোন মাথা কোন আমরা বলি আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ বড় করে হবে। আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মা আমাদেরকে খেদমত করতে চাই কি চাই না? বলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? এবং ওই আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? এই জিয়ারতকে যারা পূজা করে এদের কি জন্মে ঠিক আছে? ওই আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিরাট দৌড়াইতে হয়, নবীর বিরুদ্ধে কথা বললে বিরাট দৌড়াইতে হয়, নবীর বিরুদ্ধে কথা বললে দৌড়াইতে হয়। কথা বল ঠিক না? চাই না বিপদ মাথায় আনবেন না। ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মাইনাস কিরা কিছু করবেন, অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। এই দেশের 75% সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, কথা বলেন ঠিক না? এই জন্য ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? আমি একটু ওয়াজ করি, এরপরে ইনশাআল্লাহ বাকি কথা বলবো। আপনারা বলেন তো আমরা কি ওলি আল্লাহ দরবারে কি পূজা করতে যাই? পূজা করে কারা? মন্দিরে। কারা? হিন্দুরা পূজা করতে যায় মন্দিরে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, জিয়ারত করতে যাই মাজারে। কথা ঠিক না? কত জিনিস একটা সিস্টেম আছে। একটা জিয়ারত হলো সুন্নত। জিয়ারত কি? এই সুন্নত একটা তরিকা যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ইমান আছে? ইমান আছে? এরা গায়ে পড়ে আমাদেরকে ট্যাগ লাগায়। আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না, আমরা সুন্নিরা কোনো রাজনীতি দ্বারা দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যাই বলুক তাকে ঈমানটা তাজা রাখবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপর যারা বিশ্বাস রাখতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর বন্ধু হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বস্তির কথা মনে আছে আপনার? রাবিয়া বস্তি এমন ভাবে গভীর করা হবে না, একদম একটু রাত হলে তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন। রাবিয়া বস্তি সাজুগুজু করিয়া স্বামীর কাছে যেতেন, যাই বলতেন হ্যাঁ স্বামী আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি খাস করে আমাদের মুসল্লাটা হাতে নিতেন, নিয়ে তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন। বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে ভাবতেন
যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি সে কিসে পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্য মনে করে, আমি তার পথে কাটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বসতে কি করলেন, তিনি তখন নামাজে দাঁড়াই দিতেন। এইভাবে প্রতি রাত নামাজ পড়তে আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াজতে দেওয়া যায়, মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্য জায়গা মতো ওয়াজটা রেখে দিয়েছে, আল্লাহ কবুল করে আমিন কর। রাবিয়া বসতি বলে, স্বামী হ্যাঁ আমাকে কোন কাজ আসেনি। এবার স্বামী বলেন, না তোমাকে কোনো কাজ নাই। এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটায় দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ ভেসে আসতো, কিসের আজান? আরো ধরে কোন কিসের আজান? ফজরের নামাজের আজান হয়ে গেল। রাবিয়া বলছি সারা রাত চলে গেছে। ওই রাবিয়া বলছি ফজরের নামাজ আজানের পরে ফজরের নামাজটা পড়লেন। এইভাবে তুমি একদিন, দুই দিন, তিন দিন, মাসের পরে মাস তিনি রাত্র কাটায় দিতেছেন। আর তার স্বামী তার থেকে দেহ ত্যাগ করলেন। স্বামী যখন এই ঘরদান থেকে চলে গেল, হঠাৎ করে একটা মনীষী একটা সাধকের কানে খবর গেছে, এই বস্ত্রানগরীতে একটা মেয়ে আছে, এই মহিলাটা নামাজের জন্য পাগল, অথচ তার চেহারাটা বেশি ভালো না, ফেস কাটিংটাও বেশি ভালো না। এ পুরাতন শুধুমাত্র মেয়েদের ফেস কাটিং দিকে পাগল হইস না, যার ভিতর ভালো তার সব ভালো। কথা বলেন ঠিক না? টাকা দেখা পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখা পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না, সংসার সন্দেহে টিকে না, সংসার থেকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে, শান্তি আছে সেখানে। আজকে ফুলাফান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা ফুলাফান ফিল্টার মেয়ে দেখতে পাগল হয়ে রয়েছে। ফিল্টার মেয়ে দেখতে শুধুমাত্র এই টিকটক দেখতে দেখতে ফুলাফান শেষ পর্যন্ত যারা দেখে ভালো লাগে, আমার ভালো লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হলো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহার চেহারার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কাহার দেশের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর ভালা তার দুনিয়া ভালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই। বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়ে দিকে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়ে দিকে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বস্তির চেহারাটা ভালো ছিল, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারা কাটিং ভালো না, আবার চেহারার রংটাও কালো, টাকা পয়সা একদম নাই। কিন্তু স্বামীর ঘরে আদালত করতেছে, পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে। কথা বলেন ঠিক না? ওই রাবিয়া বস্তির কাছে একটা সাধক আসছে, এ রাবিয়া আপনি তো অনেক আল্লাহর প্রেমিকা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার জবান খুলে কণ্ঠেই সাধকটা বিয়ের প্রস্তাব দিতে এসেছে। এটা কি রূপের পাগল না গুণের পাগল? কথা কেন? কিসের পাগল? গুণের পাগল। তার গুণ একটা গুণ হলো ইমানদারে খাবে কম, 2 নম্বর গুণ হলো ইমানদারে কথা বলবে কম, 3 নম্বর ইমানদারের গুণ হলো ইমানদারে খাইবে কম। ইমানদারে খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম,
আজকে থেকে 300 লোকে বাড়িতে যান, একটা বছর পরে দেখবেন আপনি মাহফিলে আসলে ওয়াজের মাহফিলে বসে বাড়িতে যাইতে ভালো লাগবে না, ওয়াজের ভিতরে চোখের পানে পালায় কাঁদবেন, কারণ আপনার দিলের মধ্যে মদিনাওয়ালার সিংহাসন জারি হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। মাদানি রঙে মানে কি? সব তাদের তিন চিপ ফিরে আসছে, ওই তিন চিপ একদম চিপ ছায়া হয়েছে। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। মাদানি রঙ নাকি সুন্দর দিয়ে সাজাবো, ভালো লাগে না? সেই রঙে রঙিন হলে দেখে খেয়াল করেন আমার হাতের মধ্যে আছে না নাই, কোর আছে না নাই, পাগড়ি আছে না নাই, সব খুলে রেখে দিবে। সেই রঙে রঙিন হলে এই দাড়িটা যদি রাখতে পারে সব করে রেখে দিলেও দাড়িটা কবরে যাবে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। তো বোঝেন না? আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। আজকের মাহফিল থেকে ওয়াদা করেন তাহির হুজুর দুইটা কথা বলে গেছে। এক নম্বর কথা হলো খাবে কম, 2 নম্বর ওয়াজ হলো ঘুমাবে কম, 3 নম্বর ওয়াজ হলো কথা বলবে কম। এই 3টা জিনিস আমল করবেন। খাবার নিয়ে কোনোদিন প্রতিযোগিতা করবেন না। ভাত খাওয়ার সময় একবার পানি দিয়ে বরাদ করবেন, একবার ভাত দিয়ে বরাদ করবেন, আরেকবার আপনি খালি রেখে দিবেন। দেখবেন ওই খালি তার কারণে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, অহংকার সব মাটির সঙ্গে মিশে যাবে। এই ধরনের যুবক দ্বারা 2 নম্বর হলো আজকের যুবকরা করুন তাহির হুজুর বলছে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। আজকে থেকে বাদ করেন আগামী বছর যেন মাহফিল এসে আমার সামনে বলতে পারেন হুজুর একটা গজবের কারণে আমি মুখের দাড়ি রেখে দিয়েছি, এই দাড়িটা কাইটা মরণের সময় ধরে রাখবে না, কবরে চলে যাবে। কথা কোন ঠিক না? এই জন্য রাবিয়া বস্তির কাছে আইসা ওই সাধক আইসা ডাক দিয়া বলে, রাবিয়া আপনার স্বামী নাই, আমি আসছি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন আপনারা বলুন ওই সাধকে রূপের কারণে পাগল হয়েছে না গুণের কারণে পাগল হয়েছে? ওই রাবিয়া বস্তিকে যিনি প্রস্তাব করেছেন ওনার নাম হলো হাসান বসরি। ওই হাসান বসরি একজন তাবি ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় ওনার বয়স ছিল 14 বছর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাসান বসরি হল তাবি। ওই তাবি হাসান বসরি জিজ্ঞাসা করে রাবিয়া আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান রে আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে হয় আমিও তো বেলাতে কম পাওয়ারফুল না, আশা করি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারো। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান 1 নম্বর প্রশ্ন হলো আপনি আমার বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমার দিয়া দেন। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়া নামে এত আমরা কইবাসে জাদু দেখা দিয়া তুলে নিয়া দেখা দিয়া তুলে নিয়া নিবাও মন
রাবিয়া বস্তির 4টা প্রশ্ন করলেন। কয়টা? যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো, আর আমার দেশের মেয়ের প্রশ্ন করলে আমি তোমার বিয়ে করতে চাই। মেয়ে প্রথমে প্রশ্ন করে তোমার বাড়ি আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রথম বলে তোমার গাড়ি আসেনি। না না না, বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আপনার পেয়ে পাগল তারা দুনিয়া গাড়ির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোকলার সাই পাগল হয় না। কথা বলেন না ঠিক কিনা? ওই রাবিয়া বস্তির মরির 4টা প্রশ্নের মধ্যে একটা গরো, আপনি আমার বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। এবার রাবিয়া বস্তি বলে তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বস্তি বলে হাসান গো, জাহান্নামকে কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি পৃথিবীর মতন 70টা সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের বলি রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করবো? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার বুক বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। জাহান্নামটা এত গভীর, জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি কাটবো কেমনে? এত গভীর নিচে গেলে কান্দে হোক কেউ শুনবে না। কান্নার আওয়াজ শুনবে না, এই জন্য আমার দুনিয়া খুব বিলাস ভালো লাগে না। জান্নাতটা কেমন সুন্দর, ওই জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহর গুলা প্রবাহিত রয়েছে। وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। ওই জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, জান্নাতের নিচ দিয়ে নহর গুলা প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আছে জানেন নিরো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোন আমল নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোন আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামে হয়ে যাবো। আমি রাবিয়া ওই জান্নাতের জন্য লালায়িত নই, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল, এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই আপনি জানেন না আমি জান্নাতি না জাহান্নামী, তাইলে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত আশা করে আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত যাবে। তাইলে বলুন আমি কেমনে বিয়ের সিঁড়িতে বসি? 2 নম্বর প্রশ্ন হলো, ও হাসান আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গানে নিজেরা থাকায় কাটবে, যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে। আপনি আমাকে বলুন না যেই দিন আমার আল্লাহ নেকি বলিদান করবে, আমার ডান হাতে আমল নাম আসবে নাকি আমার বাম হাতে আমল নাম আসবে? ও হাসান গো, হাসরের ময়দানে মানুষ আল্লাহর কাছে আমল নামা চাইবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের পেটের ভিতর থেকে হাত ঢুকাইয়া পিছন দিকটা বের করবে, ওই দিন আমার পিছনে আমল নামা দেওয়া হবে। আমার আমল নামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই জন্য আমার রাবিয়ার ঘুমে ধরে না, আমার আল্লাহ আমার কোন হাতে আমল নামা দিবে।
আমি রাজি করিতে পারলাম না। এবার বিয়া বসে 3 নম্বর কষ্ট করতেছেন। এ হাসান, হাসপাতাল ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে, তার মেয়ের পাল্লা বাড়ি হলে সে জান্নাতে যাইতে পারবে, বদরের পাল্লা বাড়ি হলে সে জাহান্নামে চলে যাবে। আপনি আমাকে বলুন না, আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া পরিপূর্ণ হবে না বদ দিয়া পরিপূর্ণ হবে? আপনি আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হাসান বসরি বলে, তোমার আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি সেটা বলবো কেমনে? আমি তো বলতে পারবো না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার দয়াল নিল আমার মন কারিয়া। আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিহিলরে মন, কেমন করে নিহিলরে মন, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলাম হরম কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে, এই তাহির কি দাম